জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রুতি স্মৃতি গ্রন্থ থেকে কিছু অংশ। জয় গুরু। যাক সেই ছাড়পত্র বলে সে 51 বিঘা জমি লইয়া তাহাতে চাষাবাদ করতে থাকল। এদিকে সে বিবাহ করে সংসারী হয়েছিল। 1 বছরের মধ্যে তার একটি কন্যা জন্মায়। কিছুকাল পরে সে মারা যায়। সে মারা গেলে তার স্ত্রী ঋণের দায়ে ওই সব জমি বিক্রয় করতে বাধ্য হয়। সে আমাদের না জানিয়েই ওই মিরি মেমকে জমিগুলি বিক্রয় করে ঋণ পরিশোধ করে। সরুরাম কী প্রকারে আমার প্রতি বিশ্বাসঘাতকতা করে তার ইতিহাস শুনলে শুধু বিশ্বাসঘাতকতায় একমাত্র অপরাধ নয়, সে আমার অর্থ লইয়া আমার মঠ করার উদ্দেশ্যে জমি নিজ নামে খরিদ করা ও নিজ নামে পাট্টাদি করার জন্য যদিও কোনো প্রকারে তার সত্য স্বামিত্ব কিছুমাত্র অর্সাইয়া থাকে, কিন্তু পরে স্বেচ্ছায় দানপত্র রেজিস্ট্রি করে দেওয়ায় তার সর্বসত্ত্ব ও স্বামিত্ব আমাকে অর্পিত করা হয়েছিল। কিন্তু মন্ত্রণাদাতাদের কুপরামর্শে এই দানপত্র অস্বীকার করার ফলে সে দত্তাপহারী পাপে লিপ্ত হয়। তারপর আরও মিথ্যা অভিযোগ করে যে আমি তাকে হিপনোটাইজ করে দানপত্র লিখিয়ে নিয়েছি। কত বড় মিথ্যে রটনা! এই তো সরুরাম যে প্রকারে বিশ্বাসঘাতকতা করেছিল তার ইতিবৃত্ত বর্ণনা করলাম। এখন কার্যকারণ সম্বন্ধে ও কর্মের গতি ও ফল সম্বন্ধে যা বলি শোনো। পুরাণাদিতে পড়েছ যে 80 লক্ষ জনই ভ্রমণ করার পর জীব মনুষ্য জন্ম লাভ করে। থিওজফিস্টরা বলে জীব বরাবরই ক্রমোন্নতি লাভ করে, তার অধোগতি হয় না। কথা কিন্তু ঠিক নয়। গুণের অপকর্ষ সাধনে তো অধোগতি হওয়া যুক্তিযুক্ত। এই যে 80 লক্ষ জনই ভ্রমণ, উহা প্রকৃতির নিয়ন্ত্রণে সংঘটিত হয়, প্রকৃতি বা স্বভাববশেই হয়। বিবেক জ্ঞান একমাত্র মানবের আছে, অন্য কোনো জীবজন্তুর বিবেক জ্ঞান নাই। তারা প্রকৃতির প্রেরণায় বা বশে সব কিছু করে, কাজেই তাদের কৃতকার্যের ফলাফলের জন্য তারা দায়ী নয়। অন্য সব জীব পুনঃ পুনঃ এক জনিতে জন্মগ্রহণ করে না। তারা প্রকৃতির নিয়মে এক জনিতে জন্ম লইয়া সেই জনির ভোগান্তে অন্য উন্নততর জনি প্রাপ্ত হয়, উহাও প্রকৃতির বিধানেই হয়। মনুষ্যজনি লাভ করিবার পর সাধারণ নিয়মে চললেও সে স্বতন্ত্র ইচ্ছাশক্তি চেষ্টা চরিত্র করার স্বাধীনতাটুকু লাভ করিয়াছি। সেই স্বাধীনতা বলে সে গুণের উৎকর্ষ বা অপকর্ষ করিতে পারে। উৎকর্ষ করলে উৎকৃষ্ট জন্ম, আর অপকর্ষ করলে অপকৃষ্ট জন্ম বা জনি প্রাপ্ত হয়। সাধন শক্তি বলে মানুষ উৎকৃষ্ট মানবত্বর জনি বা জন্ম লাভ করতে পারে, যথা কিন্নর, অপ্সরা, দেবাদি জন্ম বা স্বর্গাদি লোক প্রাপ্ত হইতে পারে। সাধন শক্তি বলে ক্রম মুক্তি লাভও করতে পারে, এমনকি নির্বিকল্প অবস্থা বা জীবনমুক্ত অবস্থা পর্যন্তও যাইতে পারে। বিবেক বুদ্ধি একমাত্র মনুষ্যেরই আছে। সব জীবেরই একটা বিশেষ গুণ থাকে যা অন্য সাধারণ জীবে নাই। একটা উপমা দিয়ে তোমাদের বুঝায়। চতুষ্পদ জন্তুর মধ্যে গরুর বৈশিষ্ট্য হচ্ছে কি জানো? তার গলকম্বলই হচ্ছে সেই বৈশিষ্ট্য। মহিষাদি অন্য সব চতুষ্পদ জন্তুর 4 পা, খুর, লোম ইত্যাদি সকলেই দেখতে পাও, কিন্তু তাদের গলকম্বল নাই। এই রকম তীক্ষ্ণ বিচার করে দেখলে সব জীবের একটা না একটা বৈশিষ্ট্য খুঁজিয়া পাইবি। দেহ, ইন্দ্রিয়, মন এমনকি বুদ্ধি পর্যন্ত অন্য অনেক জীবজন্তু পশুর মধ্যে স্বল্পবিস্তর দৃষ্ট হয়, কিন্তু বিবেক জ্ঞান মনুষ্য ছাড়া অন্য কোনো জীবজন্তু বা প্রাণীর নাই। বিবেক জ্ঞান মনুষ্য জাতির বিশেষ সম্পদ এবং উহাই ইতর সাধারণ অন্যান্য প্রাণী হইতে তার বৈশিষ্ট্য। অন্য সব জীব প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হয়, কাজেই তারা তাদের কৃত ভালো মন্দ কাজের জন্য দায়ী হয় না। মানুষকে ভগবান বিবেক জ্ঞান দিয়া তদনুযায়ী কর্তব্য নির্ধারণ করিয়া কাজ করবার স্বাধীন ক্ষমতা দিয়েছেন বলে তাকে তার কৃত ভালো মন্দ কাজের জন্য দায়ী ও ফলভোগী হতে হয়। যাক, এখন সরুরামের কার্যকলাপ বিশ্লেষণ করে দেখায় কেন সে পশু জন্ম এবং পশুর মধ্যে কুকুর জন্ম লাভ করল। লোকের ওপর কর্তৃত্ব করতে করতে তার অভিমান জাত হলো, অহংকর্তা হয়ে পড়ল। পরে বহু অর্থ তাহার হাত দিয়া যাওয়া আসার ফলে ক্রমে লোভ জন্মিল। অহংকর্তা জ্ঞান এবং অভিমান এতই প্রবল হল যে সে ক্রমশ মঠের সর্বময় কর্তার অবাধ্য হয়ে নিজ খেয়াল খুশি মতো যা তা করতে আরম্ভ করল এবং শেষ পর্যন্ত সাধুত্ব এমনকি সাধারণ শিষ্টাচারের পর্যন্ত বাহিরে চলিয়া গেল। তারপর সে নানা গোলযোগ এবং অশান্তি সৃষ্টি করতেও পশ্চাৎপদ হতো না। এই সময় তার কতকগুলি স্থানীয় অসমিয়া আত্মীয় স্বজন
ও জেলার রাজকর্মচারী এবং উকিল মুক্তার তার কানে বিষ ঢালতে আরম্ভ করল। ইহা পূর্বেই বলেছি, মানুষ যখন অধঃপতনের স্রোতে গা ঠেলে দেয়, তখন যারা তার মনোমত ও প্রবৃত্তির অনুকূলে পরামর্শ দেয় বা আসক্তি চরিতার্থ করার ইন্ধন যোগায়, তখন তার ওই সব পরামর্শ অমৃতপণ বোধ হয়। তাদেরই তখন পরমাত্মীয় এবং প্রকৃত বন্ধু বলে মনে হয়। যারা হিতোপদেশ দিতে যায় তাদেরই পরম শত্রু বলে মনে হয়। সরুরামের ঠিক তাই হয়েছিল। সরুরাম প্রবর্ত সাধক মাত্র, তার ইন্দ্রিয় ও মনের ওপর কোনো আধিপত্য ছিল না। সুতরাং বিষয় সংস্পর্শে এসে বিষয় চিন্তা করতে করতে তার বিষয়ে আসঙ্গলিপ্সা বাড়তে থাকে। আসঙ্গলিপ্সা হতে বিষয় লাভের বাসনা ক্রমশ বেড়ে যেতে থাকে। তখন সে আইনের ভাগ খুঁজতে থাকে, যাতে তার নামে খরিদি জমির সে মালিক হতে পারে। এই সময় আইনজীবীদের সহায়তা পায়, তারা তাকে আইনের ভাগ দেখাইয়া দেয়। আইনের ফাঁকের সন্ধান পেয়ে কুমন্ত্রীদের পরামর্শ মতো কৃষিজাত বস্তু বিক্রয়লব্ধ অর্থ আত্মসাৎ করতে থাকে। মঠের কর্মকর্তা ও অন্যান্য সেবকদের তার উদ্দেশ্য সিদ্ধির অন্তরক বলে মনে হয়। এই জন্য তার যত ক্রোধ তাদের ওপর হতে থাকে। আমাকে কেন্দ্র করিয়াই সব কিছু, সুতরাং আমিও তার বিষয় লাভের মস্ত বাধা মনে হওয়াতে আমার প্রতি ঈর্ষান্বিত হইয়া পড়ে। অন্তরে অন্তরে আমাকে তার মহাশত্রু বলে মনে হতে থাকে। পরে সে মোহগ্রস্ত হয়ে হিতাহিত ও কর্তব্য জ্ঞানশূন্য হয়ে আমারই নামে মামলা দায়ের করল। তার বিবেক বুদ্ধি নাশপ্রাপ্ত হল। তমগুণ সম্পূর্ণরূপে তার উপর প্রভাব বিস্তার করল। তমগুণের কাজ মোহ, প্রমাদ ও অবিবেক বা কর্তব্য বা হিতাহিত জ্ঞানের নাশ সাধন। তমগুণের বিবৃদ্ধির সময় মানুষের দেহপাত হলে সে অন্ধ তমিশ্র লোক প্রাপ্ত হয় এবং মুণ্ডজনিতে জন্মগ্রহণ করে। সে তার মৃত্যুর পর কিছুকালের জন্য তমিশ্র লোকে ছিল। তারপর সেখানকার তার সেই অন্ধ তমিশ্র লোকের দুর্ভোগ স্বল্পকালের মধ্যেই শেষ হয়। যেহেতু সে সদ্গুরুর চরণাশ্রিত, শ্রী শ্রী জগৎগুরুর নির্দেশেই লিপিক দেবতারা তাহাকে আনিয়া এই মিরিগায়ে কুকুরজনিতে জন্ম দেন। উদ্দেশ্য সে যাতে পুনরায় আমার সংস্পর্শে আসে। বিশ্বাসের সহিত প্রভুর কর্ম করিয়া এবং উচ্ছিষ্টাদি খেয়ে তার বিশ্বাসঘাতকতা ও দত্তাপহারিতা আদি মহাপাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ পায়। তোমরা জানো, নির্বিকল্প সমাধি লাভের পর যখন আমাতে সদ্গুরুর অধিষ্ঠান হয় এবং তাহার নির্দেশক্রমে সদ্গুরুরূপে ফিরিয়া দেহস্থ হই, তখন আমি তাহার নিকট হইতে একটি বিশেষ হুকুমনামা বা চাপরাস পাই। সেটা হচ্ছে এই যে লোক আমার আশ্রয় লইবে সে কিছু করুক বা না করুক, সে মুক্ত হইবেই। আর যদি কেহ বিরুদ্ধাচরণ করে বা শত্রুতা ভাবাপন্ন হয়, তাহলেও সে 3 জন্মে মুক্ত হবে। সদ্গুরু আশ্রিত জনের ওপর অন্য কাহারও হাত নাই, তাই তাকে আমারই কাছে আনা। যে মনুষ্য কর্মদোষে পশুজনী প্রাপ্ত হয়, তার এমন কতকগুলি গুণ ও কার্যের মধ্যে বৈশিষ্ট্য দেখা যায়, যাতে বিচক্ষণ ব্যক্তির বুঝতে কষ্ট হয় না যে ওই জীবটির মধ্যে মানবীয় ভাব ও সংস্কার বর্তমান। বালক ব্রহ্মচারীরা এবং কৃষি বিভাগের সেবকরা প্রায়ই আমাকে বলতো, ঠাকুর, ময়নাটার মানুষের মতো বুদ্ধি, তাকে যা যা বলি তাই বুঝে এবং সেই রূপ কাজ করে, কথা বলতে পারে না, এই যা। তা না হলে বলতে গেলে সে একরকম চাষ করে। তার নিত্যই সন্ধ্যারতির সময় আসা চায় এবং উপ হয়ে পাছার ওপর বসে হাত দুটি মাথায় তুলে আরতির কাসর ঘণ্টা বাজানোর সঙ্গে ভো করে চিৎকার করতে থাকে। উহা কি বিশেষ অর্থব্যঞ্জক নয়? তারপর গৌরাঙ্গের দিন প্রতি শুক্রবারে সন্ধ্যারতির পর আর পামে ফিরে যেত না, এখানেই থাকতো এবং তোমরা তাকে স্নেহ করে ফল, মূলাদি, প্রসাদ যা দিতে তাই খেয়েই রাত কাটাতো। তারপর ভোরে স্তব স্তোত্রাদির পর সে নিজেই পামে ফিরে যেত। যেদিন তোমরা তাকে বাবুরামের বাড়ি থেকে নিয়ে এলে, সেদিন এনে আমার পায়ের কাছে ছেড়ে দেওয়া মাত্র সে কেমন করলো তাও দেখেছ। প্রথমে এসেই সে আমার পায়ে মুখ দিয়ে শুকে দেখল, তারপর আমার পদলেখন করতে থাকলো, আর আমি যে থুতু গয়ের ফেলছিলাম সে তা চেটে চেটে খেতে থাকলো। শুধু ওই দিনই যে সে অমন করেছিল তা নয়, আমি যতই থুতু গয়ের ফেলতাম সে উপস্থিত থাকলে তা চেটে খেত। মঠে এত খাবার পাওয়া সত্ত্বেও সে পামে গিয়ে স্থায়ীভাবে থাকতে লাগলো। লাঙলের সঙ্গে সঙ্গে ফিরে গরুচারণ কাজ করত। তাছাড়া নতুন গরুকে লাঙল ও গাড়ি টানতে শিক্ষা দেবার সহায়তা করত, যার ফলে সহজে এবং স্বল্প সময়ের মধ্যেই তারা লাঙল টানতে এবং গাড়ি বইতে অভ্যস্ত ও শিক্ষিত হয়ে উঠত। তারপর মৃত্যুকালে সে এখানে এসে
যেমন ও যা যা করলো তাও তোমরা সচক্ষে দেখবে। কাজেই এইসব দেখে জেনে শুনে তোমরা এখন আমার কথার সত্যতা উপলব্ধি করতে সক্ষম হলে জগৎগুরুর ব্যবস্থায় তার কুকুরজনী প্রাপ্তি মিরিগাঁয়ে বাবুরাম মিরির ঘরে জন্ম হওয়ার বিষয় আমার গোচর হয়। তাই আমি তোমাদের বাবুরাম মিরির বাড়ি যেতে বলি এবং কুকুর বাচ্চাটা চেয়ে আনার নির্দেশ দিই। এসব পূর্ব নির্দিষ্ট বলে অদৃষ্ট শক্তির বসে বাবুরামও দ্বিরুক্তি না করিয়া স্বেচ্ছায় ওই কুকুর বাচ্চাটাই দেয়। মঠ কুকুর শূন্য হওয়ায় মঠে কুকুর সংখ্যা বৃদ্ধি করতে হলে একটা মাদি কুকুর আনলেই তা হতে বংশবৃদ্ধি হতে পারত। কুকুর সংখ্যা বৃদ্ধি করাই যদি আমার উদ্দেশ্য হতো তাহলে আমি একটা কুকুরি বাচ্চায় আনতে বলতাম, কিন্তু তা না বলে একটা মোর্দা বাচ্চা, তাতে লাল রঙের যেটা সেইটাই আনতে বলেছিলাম। কারণ আমি আমার সূক্ষ্ম দৃষ্টিতে জেনেছিলাম যে সরুরাম ওই লাল রঙের বাচ্চা হয়ে জন্মেছে, কিন্তু তখন আমি এ রহস্য তোমাদের কাছে উদ্ঘাটন করি নাই। আমি তার পঞ্চত্ব প্রাপ্তির পর তোমাদের সব খুলে বললাম। তাহার দেহত্যাগের সময়ে আচরণ ও কার্যাবলী দেখে তোমরা বিস্ময়ী বিমূঢ় ও স্তম্ভিত দেখিয়া আজ তোমাদের কাছে সেই গূঢ় রহস্য উদ্ঘাটিত করলাম। তোমরা যাহারা ঘর বাড়ি সংসার ত্যাগ করে আত্মোন্নতি করবার জন্য আমার আশ্রয় নিয়ে আমার উদ্দেশ্য সিদ্ধির জন্য আত্মনিয়োগ করেছ, তাদের আমি আজ বিশেষ করে এই কয়টি উপদেশ দিই। যাহারা সন্ন্যাস লইয়াছ আর যারা সন্ন্যাস পাবার জন্য নৈষ্ঠিক ব্রহ্মচর্যে দীক্ষিত হইয়াছ, বিশেষ করে তাদের লক্ষ্য করেই এই উপদেশগুলি দিচ্ছি। তোমাদের সবসময় শয়নে স্বপনে জাগরণে সর্বাবস্থায় সর্বদা সচেতন থাকা দরকার, যেন কোনো ছিদ্র অবলম্বন করে তোমাদের মধ্যে কোনো অনর্থ বা পাপ প্রবেশ না করতে পারে। সামান্য মাত্র ছিদ্র অবলম্বনে কোনো অনর্থ প্রবেশাধিকার পেলে সেই অনর্থ হতে বহু অনর্থের উৎপত্তি হয়। তোমাদের পথ খুব সহজ ও সুগম নয়। ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয় বদন্তি। পদে পদে পদসংকলিত হবার সম্ভাবনা। কাজেই গতিপথের দিকে সমনস্ক হয়ে চলবে, যেন পতন না হয়। উন্নতির সোপানে উঠতে ধাপে ধাপে পা বাড়িয়ে যেতে হয়। উন্নতি পথে ক্রমাতিক্রমের দৃষ্টান্ত বিরল, নাই বললেই হয়, কিন্তু অধঃপতনের ক্রমাতিক্রমের দৃষ্টান্ত বহুল। উপরে ওঠার সময় পদে পদে ধাপে ধাপে উঠতে হয়, কিন্তু পতনের সময় গড়গড়িয়ে পড়ে যায়। তোমরা যে পথ নিয়েছ তা হচ্ছে প্রকৃতি ও প্রবৃত্তির বিরুদ্ধে একরকম যুদ্ধ ঘোষণা করা বলা যেতে পারে। তোমাদের লক্ষ্য হচ্ছে প্রকৃতি ও প্রবৃত্তির ঊর্ধ্বে যাওয়া বা উজানে চলা। নদীর ঊর্ধ্ব দিকে বা উজানে যেতে স্রোত বেগ ঠেলে উজিয়ে যেতে খুবই পরিশ্রম করতে এবং কষ্ট করতে হয়। যারা পদসংকলিত হয়ে স্রোতে অধোমুখী গতিবেগে পড়ে, তাদের তরতরিয়ে অতি স্বল্পকালের মধ্যে কোথায় কোন অতল তলে নিয়ে গিয়ে ফেলে তার কিছু ঠিকানা থাকে না। বিষয়মাত্রকে বিস্বত ত্যাগ করে চলবে। পঞ্চজ্ঞানেন্দ্রিয় গ্রাহ্য বিষয় পঞ্চের কথাই বলছি। বিষয় জীবের বন্ধনের কারণ। তোমরা মুক্তিপথের পথিক, কাজেই সবসময়ে বিষয়কে বিস্বত জ্ঞান করে চলবে। বিষয়ের দোষ দর্শন সর্বদা করবে। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।